ব্রাশটা করে না, হাতে হচ্ছে ব্রাশ ধরে, আর দেখো হচ্ছে বেসিনের সামনে দাঁড়িয়ে আছে, দিয়ে ওই ফেলে দিয়েছো। না পড়ুক পড়ুক, আমি তুলে, মাম্মা তুলে দেবে, তুমি আগে ব্রাশটা করে নাও, তুমি আগে ব্রাশটা করে নাও, করো ব্রাশটা করে নাও। তো চলো মিশুর ব্রাশটা করিয়ে তারপরে আসছি। ব্রাশ করিয়ে জামা কাপড় চেঞ্জ করে, আর এই যে দেখো বিছানায় বসে আছে, যদিও এখনও বিছানা তোলা হয়নি, তার কারণ মিশুর পাপা এখনও শুয়ে আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম। তো চলো মিশুকে এই ছোলাগুলো দিয়েছি, ও তো তখন ছোলাগুলো খাক, আর সকালবেলা ওকে কি ব্রেকফাস্ট দেবো সেটাই ভাবছিলাম, আর তার সাথে এই যে ওকে কয়েকটা কাজুও দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমাদের জন্য হচ্ছে ছোলা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তারপর হচ্ছে একটু নুন, তারপরে লেবুর রস দিয়ে ভালো করে মেখে এটা হচ্ছে খাবো, তার কারণ প্রায় 3-4 দিন হয়ে গেল চিয়া সিড শেষ হয়ে গেছে, তো সেই জন্যই সকালবেলা ছোলাটা এইভাবে খাচ্ছি যাতে সব ঠিকঠাক থাকে। আর এখানে হচ্ছে মিশুর জন্য তোমার ডালিয়ার খিচুড়ি, মিশু আর মিশুর বোনের জন্য, তো দুজনের জন্য করে নিয়েছি। আর এইখানে দেখো মিঠুর অবস্থা দেখো, মিঠু কীরকমভাবে ঝুলে আছে। তো ওকে অনেকক্ষণ ধরে নামতে বলছিলাম, ও নামছিল না, ওইভাবেই ঝুলেছিল, তো তাই কয়েকটা ছোলা দিয়ে ভাবলাম যে ওকে নামাবো। আর মাহিরা দেখো এখানে হচ্ছে তোমার জানলাটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে, আর মিশু কতকগুলো ছোলাকে নিয়ে বেসিনে ফেলে তারপর হচ্ছে সেখানটায় বেসিনে পানিটা ছেড়ে দেখছে যে ছোলাগুলো ভিতরে যাচ্ছে কি না। তো যাই হোক মিঠুকে এই যে আমি এখানটায় নামিয়ে আর ছোলাগুলো দিয়ে দিলাম ওকে খেতে। কালকে দুধটা কেটে গেছিলো, তো সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে বের করে ওই দুধটা থেকে ছানাটা কাটিয়ে আমি হচ্ছে বের করে নেব। আর মিশু হচ্ছে ওর পাপার সঙ্গে গেল একটু তোমার দোকান দিকে, কোথায় নিয়ে গেল জানি না, তো ও যেই জামা পরেছিল সেই জামা পরেই নিয়ে গেছে, সেই জন্য আমি হচ্ছে বাইরেটায় বলতে এসেছিলাম যে দাও আমি জামাটা চেঞ্জ করে দেবো। বাবা এসে দেখি ওকে দেখতেই পাইনি। আর এই যে দেখো এরকমভাবেই কিন্তু মিশু চলে গেছিলো ওর পাপার সাথে, তো সেখান থেকে এই যে একটা তরমুজ কিনে এনেছে, তো এই তরমুজটাকেই কেটে এখন দেব, ও হচ্ছে মজা করে ও আর ওর বোনু দুজনে মিলে খাবে। আর এইখানটায় দেখো মিশুর পাপা হচ্ছে নিজেই হচ্ছে তোমার চিকেন আর ওই যে তোমার গিলা মেটে কচকচি এই সব কিছু একসঙ্গে দিয়ে ও হচ্ছে ফ্রাই করছে, ভাত খাবে। আর বিকেলবেলা হচ্ছে একটু তোমার স্ন্যাক্স বানাবো, তো কী বানাবো আর এইগুলো না এর আগের দিনে বানিয়েছিলাম খাজা টাইপের, তো ভীষণ খেতে ভালো হয়েছিল, বাট আজকে যে বানিয়েছিলাম মানে আগের দিনের মতো করতে পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, বাট সুন্দর হয়েছিল। বাট প্রথম দিনে যেটা করেছিলাম না মানে ভীষণ সুন্দর হয়েছিল। তো যাই হোক এইভাবে হচ্ছে তোমার রোল রোল করে কেটে সেইগুলো একটু বেলুনি দিয়ে লম্বা মতো শেপ দিয়ে, আর সেটাকে হচ্ছে তেলে ভালো করে ফ্রাই করে, আর হচ্ছে চিনির শিরাতে মোটামুটি 1 ঘন্টার মতো ডুবিয়ে তুলে নিলেই মচমচে থাকবে, আর বেশিক্ষণ ডুবিয়ে রাখলে সেটা মিষ্টি হয়ে যাবে। আর এখানে দেখো রাত্রেবেলা হচ্ছে তোমার রান্না করছি চিকেন, তো আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে বানালাম, তার কারণ একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে একঘেয়েমি লাগছিলো, তো তাই ভাবলাম একটু অন্যরকম বানানো যাক। আর ওই দিকটা হচ্ছে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ চিকেনটাতে পানি দেবো বলে। ওই তোমার কাজু, তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ রসুন এগুলোকে সব আগে থেকে ভেজে, আর সেইগুলোকে তুলে নিয়ে টমেটো দিয়েছিলাম, সেটাকে তুলে নিয়ে আর ভালো করে পেস্ট করে তারপরে হচ্ছে চিকেনটা রান্না করেছি। তো যাই হোক এখানে আমি রান্না করছি, আর মিঠু সোনা এখানটায় বসে বসে দেখছে। ওকে কিন্তু চিকেন দিই না, তারপর ডিম টিম সব কিছু ও কিন্তু খাই, বাট চিকেন কিন্তু দেওয়া হয় না ওকে। কি খাবে তুমি? পানি খাবে? ঠিক আছে পানি খেয়ে এলো। কেমন করে খাবে দেখি, দেখি মিশু কেমন করে পানি খায়। এইদিকে আমার রান্নাটা হয়েছে, কমপ্লিট হয়ে গেছে, আর কি সুন্দর দেখো তেলটা উপরে ভেসে এসছে। তো এইভাবে আমি এর আগেও একবার বানিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল, তাই আজকেও সেরকমভাবেই বানিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো চলো সবাইকে টাটা।